হাই, আমি গীতেশ আর আপনারা দেখছেন জিডি রোস্ট ডায়েরি। যারা আমার ভিডিওস রেগুলারলি দেখেন তাদেরকে আগে বলে রাখি যে আজকের ভিডিওটা একটু অন্য রকমের, অন্য টপিকের। আজকের ভিডিওটা মজার না, আজকে কিছু সিরিয়াস কথা হবে। আর আপনিও যদি সেই সব মানুষ হন যারা কখনো কখনো ট্রেনে চড়েছেন বা আপনার কোনো প্রিয়জন ট্রেনে চলে, তাহলে তো এই ভিডিওটা আপনাকে পুরোটা অবশ্যই দেখতে হবে। আমাদের যাতায়াত মাধ্যমের জন্য ট্রেন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মানে এত কম টাকায় এত সহজে আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি না ট্রেন ছাড়া। অন্তত আমাদের দেশে কোটি কোটি মানুষ ট্রেনের ব্যবহার করে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য, ডেইলি কাজে যাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য, সব কিছুতে ট্রেন খুব ইম্পর্টেন্ট। রিসেন্টলি যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই নিয়ে মানুষ আপনারা আশা করি সবাই জানেন। তো এই নিয়ে এখন একটা কথা হচ্ছে খুব, কেউ বলছে যে চালাচ্ছিল ড্রাইভারের দোষ, কেউ বলছে সিগন্যালিংয়ের দোষ। কিন্তু জানেন তো, যারই দোষ হোক না কেন সেই ফলটাকে ভোগ করলো, তার এফেক্টটা আমার আপনার মতো কিছু সাধারণ মানুষ এবং তাদের পরিবার লোকেরা। এই নিয়ে তদন্ত হবে, কিন্তু তদন্ত হওয়ার আগেই বলা হচ্ছে যে লোকো পাইলটের দোষ, তার দোষেই ভুলটা হয়েছে। এই নিয়ে আমার একটা জিনিস মত আছে, যাদন বলছে যে ড্রাইভারের দোষ, হয়তো অন্য মনস্কতায় ভুল হলেও হতে পারে, আই এম নট শিওর, বাট কেউ জেনে বুঝে না অ্যাক্সিডেন্ট করে না। কারণ আপনি একটা জিনিস ভাবুন না, একটা সাধারণ একটা চার চাকাতেও, একটা ফোর হুইলারের মধ্যেও যত ধরনের সেফটি ফিচার্স থাকে, ধরুন এয়ার ব্যাগ খুলে যাবে, কোথাও ইম্প্যাক্ট হলে, একটা ট্রেনে কিন্তু তাও ওরকম কিছু কিন্তু থাকে না যারা চালাচ্ছে ট্রেন তাদের জন্য। মানে আপনি ভাবুন, আপনি একটা লোহার ডাব্বার মধ্যে বসে আছেন, যে কোনো কিন্তু সেফটি নেই, মানে চেয়ার যে পিছনে সরে যাবে তাও না, একদম মানে কোনো এয়ার ব্যাগ কি মানে কিছুই, কোনো ধরনের সেফটি বলে আমার মনে হয় না নেই। মানে আপনি যদি কোথাও সজোরে ধাক্কা মারেন তো আপনি ধরে রাখতে পারেন যে আপনার মৃত্যু অনিবার্য। আর আপনি যাকে ধাক্কা মারবেন রেল লাইনে, সেটাও ওরকমই জিনিস হবে। আর রেল উল্টালেও আপনারই সেই, মানে বুঝতেই পারছেন কতটা ইম্প্যাক্ট হবে। কোনো কিন্তু সেফটি ফিচার্স নেই। তো একটা সুস্থ স্বাভাবিক মানুষ যদি দেখতে পারে সামনে আসন্ন অন্য একটা ট্রেন বা অন্য একটা বিপদ, সে কিন্তু অটোমেটিক ব্রেক মারবে। কারণ আমরাও যখন কোনো গাড়ি চালাই, বাইক চালাই, আমাদের পাও কিন্তু সামনে কিছু অবস্ট্রাকেল দেখলে কিন্তু আমাদের পা কিন্তু বা মানে পা বা হাত কিন্তু ব্রেকে চলে যায় অটোমেটিক্যালি। এটা আমাদের হিউম্যান নেচার। তো এটা সম্পূর্ণ আমার ধারণা যে ইচ্ছাকৃতভাবে কোনো ড্রাইভার এই কাজ করবে না। এবার আসে অন্য মনস্কতার প্রশ্নে। তো অন্য মনস্কতা নিয়ে প্রশ্ন হচ্ছে, হতেই পারে অন্য মনস্কতায় ভুল হতেই পারে, কোনো কিছুই এখনও পর্যন্ত তদন্তের আগে শিওরভাবে বলা যায় না। কিন্তু একটা জিনিস নিয়ে যে অভিযোগ বারবার উঠছে, যে তাদেরকে ওভার ডিউটি করতে হচ্ছে, একের পর এক নাইট ডিউটি করতে হচ্ছে, লোকো পাইলট শর্টেজ আছে, এত কথা হচ্ছে। কিন্তু যখন ফর্ম বেরোলো এএলপির, তখন সেই মানে সিট এত কম কেন? এবার তো মানে রেকর্ড সংখ্যক কম মনে হয় আমার, আমি যেটুকু দেখেছি কয়েক বছর, এই বছর তো মানে বিশাল কম। তো রিসেন্টলি আবার দেখলাম, জানি না ফেক কিনা, আবার দেখলাম যে সিট বাড়ানো হয়েছে। তাহলে সেই যেটা বাড়ানো হয়েছে সেটা কোথা থেকে আসলো? তার মানে ভ্যাকেন্সি আছে, লোক নিযুক্ত হচ্ছে না। কেন হচ্ছে না সেই জবাব তো আপনাদের দিতে পারবেন, যারা দায়িত্বে আছেন। আপনারা এই জবাবটা দিতে পারবেন যে নিয়োগ কেন হচ্ছে না, বা এই পরীক্ষা কেন পিছোচ্ছে, বা প্রতি বছর লোক কেন নিযুক্ত করা হচ্ছে না এত শর্টেজ থাকার পরও, যেখানে তাদের ওভার ডিউটি করতে হচ্ছে তাদের হিসাবে। আর যদি শর্টেজ নাই থাকে তাহলে আচমকা কিভাবে, আমি এখনও জানি ওটা ফেক না রিয়াল, বাট সিট বাড়লো কিভাবে? দেখুন, ভুল মানুষের হোক আর মেশিনের হোক, আমরা যারা রেলের যাত্রী তাদের নিরাপত্তাটাও তো খুবই জরুরি। আমাদের ইস্টার্ন রেলওয়ে থেকে বলছে যে ট্রেনে উঠবে, টিকিট চেক করবে, যে কোনো জায়গা থেকে উঠে যাবে। একদম খুব ভালো কাজ করুন, অবশ্যই চেক করুন, প্রতি স্টেশনে পারলে চেক করুন, কোনো ব্যাপার না। যাত্রীদের যাতে হয়রানি না হয় সেইভাবে আপনারা চেক করুন না, সবার টিকিট কাটা দরকার, একদম ঠিক। কিন্তু যে কথাটা বলছেন আপনারা যে না এটা রেলের রেভিনিউ বাড়ানোর জন্য না, এটা একটা কেমন আমার একটা হাস্যকর লাগলো। অবশ্যই যদি প্রত্যেকে টিকিট কাটে, যারা টিকিট কাটছে না তাদের টিকিট কাটলে রেভিনিউ তো অবশ্যই বাড়বে। এমন তো না সে টাকা নিয়ে মানে আমাকে দিয়ে দেবে বা আর কাউকে দিয়ে দেবেন, তা তো না, টাকাটা রেলের কাছেই থাকবে। তো ঠিক তেমনই, যেমন আপনারা সেই দিকেও নজর দিচ্ছেন, ঠিক তেমনভাবেই তো রেলের নিরাপত্তার দিকেও তো নজর দেওয়াটা দরকার না? মানে আরও বেশি সেফটি ফিচার্স দেওয়া হোক, যারা চালাচ্ছে তাদের ব্যাপারটা দেখা হোক, যারা যাত্রী তাদের সেফটির দিকটা ভালো করে দেখা হোক। যদি কোনো জায়গায় সিগন্যালে ফল্ট থাকে, অন্য কোনোভাবে ডিটেক্ট করতে পারে যে সামনে কোনো ট্রেন আছে কিনা বা লাইনে ফল্ট আছে কিনা, সেই সব প্রযুক্তি নিয়ে কাজ করা হোক। এরকম বিভিন্ন ধরনের সেফটি ফিচার্স যাতে ইমপ্ল্যান্ট করা যায় আমাদের রেলওয়ের উপর, সেই ব্যাপারগুলো দেখা উচিত না? এটা তো ধরুন একটা গ্রীষ্মকালের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি ভাবুন তো, যদি মানে সেখানে তারা চেষ্টা করেছে নিশ্চয়ই ব্রেকিং করে দাঁড় করানো, তারপরও দাঁড়ায়নি। এটা যদি শীতকাল হতো, কুয়াশাচ্ছন্ন দিন বা রাত হতো, তখন তো আরও বেশি সেফটির দরকার। সেই জিনিসগুলোকে মাথায় রেখে আমার মনে হয় তদন্ত করে কোনো মানুষকে, শুধু কোনো মানুষের যদি ফল্টও থাকে শুধু তাকে শাস্তি দেওয়াটা সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে যেই ভুলগুলো আছে, যেই ভুলের কারণে হচ্ছে, যদি সিস্টেম ফল্ট থাকে সেই সিস্টেমগুলোকে, লুপ হোলগুলোকে বন্ধ করা, যাতে আগামী দিনে যাতে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে।
এটা আমার মতামত যে দোষীদের শাস্তি দেওয়ার থেকেও কেউ যদি দোষ ভুল করেও থাকে তার শাস্তি দেওয়া থেকে কেন ভুল করলো, কিভাবে ভুল করলো সেই দিকটা খতিয়ে কিন্তু দেখা উচিত। তাহলে কিন্তু ভবিষ্যতে দুর্ঘটনা এড়ানো সম্ভব। জানি আমি এই ধরনের ভিডিও এর আগে আপনার এই চ্যানেলে দেখেননি, কিন্তু মনে হলো একজন নাগরিক হিসাবে এবং আমার মতামতটা এই বিষয়ে জানানোটা জরুরি। তো এই জন্যে আমার এই ভিডিওটা বানানো, এটাই আমার উদ্দেশ্য। এবং আমি আমার দর্শকদের কাছ থেকেও এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই চাইবো কমেন্টে। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দেওয়া উচিত তাহলে সেটা আপনারা করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।